বস, বস ওখানে। এটা আন। নে, কি জানিস লিখে দেখা। ওর নিজের নাম লিখলো কি করে? শিখলো কবে? এ কি করে সম্ভব হলো কমলা? ওই লেখা শিখলো কোথায়? লোকনাথ বাবা, লোকনাথ আবার পালিয়ে গেল। লোকনাথ দাঁড়া! লোকনাথ দাঁড়া! লোকনাথ দাঁড়া! লোকনাথ দাঁড়া! লোকনাথ দাঁড়া! লোকনাথ দাঁড়া! এই, তুই আমার পিছু ডাকলি কেন? তুই তো আমার সাথে আড়ি করে দিয়েছিলি। তুই আমার পুঁথি, তুই তো চুরি দিলি কিভাবে? সব তোর কাজ। বুঝেছিস ছাই, বুঝেছিস, বুঝলে পরে সত্যিটা। পুঁথিতে না মুখ ডুবিয়ে দেখতে শিখতে জগৎটা, দেখতে শিখতে জগৎটা। পুঁথি না বললে সব জানবো কিভাবে? পাখির নাম, ফুলের নাম। কেন নিজের দু চোখ মিলে দেখতে পাস না? এদের দেখলেই তো সব শেখা যায়। দেখবি? আয় আয় তবে আমার সাথে। ওই দেখ পানকৌড়ি, ওই দেখ ওই পাখিটাকে বলে মাছরাঙা। ওই দেখ ওই জলে ভাসে পদ্ম পাতা, কেমন করে ভাসে জলে, সে কথা বলে কোন শিখাতা, সে কথা বলে কোন শিখাতা। তুই এত পুঁথি পড়িস আর এটা বুঝলি না যে পাখের ওপর পদ্ম ফোটে সেই পাক হলো পাক। সবুজ পাতার চিকন আধার, পাপ ধরেনি এতে, তাই তো মাথা উঁচিয়ে ভাসে, ডলে পড়ে না শ্রুতি, ডলে পড়ে না শ্রুতি। কান মুলছি নাক মুলছি খাট হয়েছে ভাই, তোর বাকি বোঝার মতো বুদ্ধি আমার নাই, বুদ্ধি আমার নাই। একটা কথা দিলাম আজ করছি শপথ ভাই, এই ধরেছি হাতখানি তোর আর মুক্তি নাই, আর মুক্তি নাই। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। তুই যদি তোর মনের ভেতরটা পরিষ্কার রাখতে পারিস, তাতে রাগ, হিংসে, দুঃখ, কষ্ট কিচ্ছু না ঢুকতে দিস, তাহলে দেখবি তোর মনের ভারটা কমে যাবে, তোর মনটা ফুরফুরে হয়ে উঠবে।
আপনি কিন্তু মিছিমিছি চিন্তা করছিলেন, দেখলেন তো আমাদের লোকনাথ কি সুন্দর সব কিছু জেনে গেছে। সত্যিই কমলা, লোকনাথ আমাদের আজ বড্ড বোকা বানিয়ে দিল গো। জানো কমলা, আজ আমার মনে হচ্ছে গুরুদেব সেদিন ঠিক কথাই বলেছিলেন। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কেউ অ না শিখে নিজের নাম লিখতে পারে বলো? সত্যি আজ না আমিও বড় ভরসা পাচ্ছি। দেখবেন আমার ছেলে একদিন মস্ত বড় পণ্ডিত হবে। দেখো কমলা, ওর নিজের পথ একদিন ও নিজেই তৈরি করে চলে যাবে। ভাই কোথায় চলে যাবে? ঈশ্বরের নির্দিষ্ট পথে রে বাবা, ওকে কেউ আটকাতে পারবে বলে তো মনে হয় না। না, চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না। আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। কমলা, কমলা মনকে শক্ত করো। তুমি তো জানো কমলা যে ও এখানে থাকার জন্য আসেনি। আর কমলা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে ওর পথে কোনো বাধা সৃষ্টি তুমি করবে না। আমি আপনার কোনো কথা শুনতে রাজি না। আমার ছেলেকে যেভাবেই হোক আমি আটকাবো। ওর ভবিতব্যকেও আটকাবে? কি করে আটকাবে? আমি ওর বিয়ে দেব, তারপর দেখি আমার ছেলে কিভাবে আমাকে ছেড়ে যায়। কত বেলা হয়ে গেল, ছেলেটা আমার এখনো ফিরলো না। কোথায় যে গেল? মা! ওই তো লক্ষ্মী মা এসে হ্যাঁ, মা? গেছে। মা, ভাই লোকনাথের বাড়িতেও নেই আর আশেপাশেও নেই। ওই লোকনাথের সবকিছুর মূলে। কোথায় সে? নিজের বাড়িতে? না, সে এখন নিজের বাড়িতে নেই। লোকনাথ তো কোথাও বেরিয়েছে। ওমা, সে কি? বেনি তো বেরোবার সময় লোকনাথের নাম করে বেরোলো, তবে গেল কোথায় ছেলেটা? বেনি লোকনাথকে দু চোখকে সহ্য করতে পারে না। না জানি আজকে আবার কি অঘটন ঘটালো। অঘটন তোমার ছেলে ঘটাবে না, ঘটাবে ওই বদমাইশ লোকনাথ। তবু তো গায়ের লোক ওকে কিচ্ছুটি বলবে না। আচার্য মশাই কত ভালো ভালো কথা বলে, দেখেননি? গায়ের লোক একেবারে মাথায় করে নাচবে ওকে। আচ্ছা বলছি, আজকে আবার কোনো বিপদ হবে না তো? আচার্য দেবতা অদ্ভুত মানুষ বটে। কি করে যে গুয়ার মুখ্যটাকে লোকেদের নাথ হবে বলেছিল কে জানে। না বাবা, বেনি? লোকনাথ অনেক কিছু আনে, বরং আমি কিছু আনি না। আমার এখনো সবকিছু আশ্চর্য লাগছে গুরুদেব। বিশ্বাসই হচ্ছে না আমার সন্তান তার নিজের নাম লিখে ফেললো। ওর তো কোনো অক্ষর জ্ঞান হয়নি। তুমি ভাবছো তার অক্ষর জ্ঞান হয়নি বলে সে মূর্খ, কিন্তু রাম সে যে ব্রহ্ম জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে। ভুলে যাচ্ছ কেন? তার নামকরণের দিন আমি তোমাকে কি বলেছিলাম? তোমার এই সন্তান কেবল তোমার ক্ষুদ্র কুলকে উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেনি রাম। তোমার এই সন্তান অগণিত মানুষের পাপ তাপ নাশ করে তাদের দুঃখ মোচন করবে, তাদের মুক্তি দেবে। বিদ্যা শিক্ষার জন্য তাকে এত পীড়াপিড়ি করো না রাম। এই সময়ে তার দিব্য জ্ঞান প্রস্ফুটিত হবে। গুরুদেব, আপনি এও বলেছিলেন আমার এই সন্তান আমার বংশ উদ্ধার করবে।
সন্ন্যাসী হয়ে সে দিগ্বিজয় করবে। কিন্তু গুরুদেব, ও যদি বিদ্যা শিক্ষা অর্জন না করে তাহলে ও জানবে কি করে গীতার বাণী, উপনিষদের তত্ত্ব? আর এইসব না জানলে তো সন্ন্যাসী হতে পারবে না। অত ব্যাকুল হয়েও না রাম। তোমার ছেলে তার ভবিতব্য স্থির করেই জন্মেছে। সময়ের জন্য অপেক্ষা করো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি ঠিক পেয়ে যাবে। দেখো রাম, তুমি তো গীতা শ্লোক জানো, উপনিষদের তত্ত্ব জানো, তবু তুমি কি সন্ন্যাসী হতে পারলে? লোকনাথ তার নিজের পথ বেছে নেবে রাম, তার জন্য এত আকুল হয়েও না। তুমি যদি তাকে নিয়ে মন থেকে এত আকুল হও, তাহলে সন্ন্যাসী হওয়ার পথে ছাড়বে কি করে? মনকে শক্ত করো রাম, ঈশ্বরের ওপর ভরসা রাখো। মনে রেখো, তিনি তার সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তুমি এখন এসো রাম, আমার সন্ধ্যান্নিকের সময় হয়েছে। কল্যাণ হোক, কল্যাণ হোক। আমার একটু ধরো। আচার্যদেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তোমার মনের সব প্রশ্নের উত্তর তো তুমি আগে ভাগেই পেয়ে গেছো বলরাম। সেই উত্তর তো তোমার পুত্রই দিয়ে দিয়েছে। শুধু শুধু আমার কাছে ছুটে আসা কেন? দেখো বলরাম, তুমি চাও তোমার পুত্র পণ্ডিত হয়ে বংশের মুখ উজ্জ্বল করুক, আর রাম চায় তার পুত্র বংশকে উদ্ধার করুক। কিন্তু কি যে হবে সে তো কেবলমাত্র পরমেশ্বরই জানেন, তাই না? জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লোকনাথ, এই লোকনাথ, শাড়িটা রেখে গেলাম গা ধুয়ে এসে পরবো বলে, আর তুই দিলে তো আমার ধ্যানটা ভাঙিয়ে। তোমার ধ্যান করা আমি বার করছি। মা লাগছে। কিছু সন্ন্যাসীরা যে ধ্যান করছিলাম, আর তুমি আমাকে মারছো। আমার শাড়ি ছিঁড়ে তোমার ধ্যান হচ্ছে? জানিস একটা শাড়ি কিনতে কত পয়সা লাগে? পরনের শাড়িটা ছিঁড়ে গেছিল বলে তোর বাবা আমাকে কালকে হাট থেকে এই শাড়িটা কিনে এনে দিলে, আর আজ তুই এটাকে ছিঁড়ে বসে পড়ে ধ্যান করছিস? তুই জানিস কত কষ্ট করে পয়সা রোজগার করতে হয়, তবে কি এরকম একটা শাড়ি কেনা যায়? তোমার শাড়ি তো আমি ছিঁড়িনি। আবার মুখে মুখে তক্ক করা হচ্ছে। দাঁড়া, তোকে যতক্ষণ না শাস্তি দিচ্ছি ততক্ষণ তুই জব্দ হবি না। আজকে তোর খাওয়া বন্ধ। শাস্তি দিচ্ছ দাও, তবে কেন দিচ্ছ সেটা তো বলো। তুই যেন জানিস না না তুই কি করেছিস। হ্যাঁ,
আবার মুখে মুখে কথা। কে ছিললে এই শাড়িটা? হ্যাঁ, ভূতে? কি হলো? সাঁঝের বেলা আবার এত হট্টগোল কিসের? না, হট্টগোল করবে না। দেখুন, আপনার ছেলের কাণ্ড দেখুন, দেখুন। হা ভগবান, এই তুই কি করেছিস রে লোকনাথ? এই শাড়িটা তো এই সেদিন হাট থেকে কিনে আনলাম রে। তাহলেই বুঝুন, আমি কি আর স্বাদ করে ওর উপর চেঁচামেচি করি? আমার স্বাদের শাড়িটা ছিঁড়ে উনি কৌপিন বানিয়ে পড়েছেন। সারাদিন তো পড়াশোনার নাম নেই, খালি সন্ন্যাসী সন্ন্যাসী খেলা। উফ, এই ছেলেকে নিয়ে আমি যে কি করি। সন্ন্যাসীরা তো কপিন পরে ধ্যান করে, তাই না বাবা? আরো বেশি করে প্রশ্রয় দিন ওকে, মাথায় তুলে নাচুন। একে তো আমার পড়ার মতো একটা শাড়িও রাখলো না, বাবাকে আবার দলে টানা হচ্ছে। আপনাদের এই কাজকর্মগুলো দেখলে না আমার মাথায় আগুন জ্বলে ওঠে। না না, মানে কমলা, আমি কি করব বলো? মানে তো যেটা হয়েছে তোমার খুব খারাপ লেগেছে, আমি কি করব বলো? আমি জানি এখন কি করতে হবে। লোকনাথ, তুই আমায় ভিজিয়ে দিলি? শিবের মাথায় জল ঢাললে তো শিব ঠাকুর ঠান্ডা হয়ে যায়, তাই তোমাকেও ঠান্ডা করতে আমি তোমার মাথায় জল দিয়ে দিলাম। জল ঢেলে পুজো করে দিয়েছি। এবার দেখো মা, তোমার রাগ শান্ত হয়ে যাবে। তোকে নিয়ে আমি কি করি বলতো? সারাক্ষণ তোর মাথায় সব দুষ্টু বুদ্ধি আসে কোত্থেকে বল দেখি? তুই কি একটুও শান্ত হতে পারিস না? শান্তিতেই তো ছিলাম, তুমি তো আমার ধ্যানটা ভাঙিয়ে দিলে। এর জন্যই তো আমি নিরিবিলিতে বটতলায় ধ্যান করি। লোকনাথ, কোথায় চললি? শিব ঠাকুরের কাছে। আপনি হাসছেন? হ্যাঁ, এই ছেলেটাকে নিয়ে কি করব? আমি তো ভেবে পাগল হয়ে যাচ্ছি। পড়া নেই, শুনো নেই, সারা দিন খালি টই টই টই। পড়াশোনা পড়াশোনা আর এমনিও হবে না কমলা। মানে বামভনের ছেলে পড়াশুনো না করলে চলবে? এই একই প্রশ্ন নিয়ে আজ আমি গুরুদেবের কাছে গেছিলাম কমলা। গুরুদেব কি বললেন জানো? গুরুদেব বললেন, তুমি ভাবছো তার অক্ষর জ্ঞান হয়নি বলে সে মূর্খ, কিন্তু রাম সে যে ব্রহ্ম জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে। যা কিছু জ্ঞান সবই ওর মধ্যে আছে কমলা। দেখলে না ও কেমন নিজের নাম লিখে দিল? ওকে ওকে জোর করো না কমলা। জোর করব না বললেই হবে? ছেলে মানুষ করতে গেলে একটু তো জোর করতেই হবে, না হলে বড় হলে ওই ছেলে আমাদের হাতের বাইরে চলে যাবে। না না কমলা, তুমি জানো না ও বড় হয়ে কি হবে? ওর ভবিতব্য স্থির কমলা। ওই ভবিতব্য পরিবর্তনের ক্ষমতা তোমারও নেই, আমারও নেই। ও নিজের ভবিষ্যৎ নিজেই স্থির করে এসেছে। ও তো আমাদের মুক্তি দিতে এসেছে কমলা। না, চুপ করুন, চুপ করুন আপনি।
আপনারা সবাই মিলে যতই ওকে দূরে পাঠানোর চেষ্টা করুন না কেন, ও আমার সন্তান, আমি ওকে জন্ম দিয়েছি। আমার থেকে ওকে আমি কোনোদিন দূরে যেতে দেব না, কোনোদিন না, কিছুতেই না। ওকে আমি জন্ম দিয়েছি, ও আমার ছেলে হয়ে আমার কাছেই থাকবে। ও আমার ছেলে, ও আমার পেটে জন্মেছে, ওকে আমি কিছুতেই কাছছাড়া করবো না, কিছুতেই না। কমলা, ওকে ঘরের বাঁধনে বাঁধার বৃথা চেষ্টা করো না কমলা। আমি জানি ও কোনো বাঁধনে বাধা পড়তে আসেনি, ও মুক্তির সন্ধান দিতে এসেছে।